এক সাধু নৌকায় করে কোথাও যাচ্ছিলেন। নৌকায় আরও বহু যাত্রী ছিল। নদীর মোহনায় এসে নৌকাখানা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। স্রোতের টানে নৌকাটি বইতে লাগলো। মাঝি তখন চিৎকার করে বলতে লাগলো, নৌকো এখন আমার হাতের বাইরে, জোর বান এসেছে, সামনে ঘূর্ণি, সব ডুবে যাবে। ভগবানকে ডাকা ছাড়া এখন আর কোনো উপায় নেই। এই শুনে কেউ কান্নাকাটি জুড়ে দিল, কেউ কেউ ভগবানকে স্মরণ করতে লাগলো। সাধু বাবা এক কোণে বসেছিলেন, পাশে কমণ্ডলু। তিনি জয় সীতারাম, জয় জয় সীতারাম বলতে বলতে কমণ্ডলুতে জল ভরে ভরে নৌকোয় ঢালতে লাগলেন। যাত্রীরা বলতে লাগলো, এ কি করছেন, এ কি করছেন? কিন্তু কে শোনে কার কথা? সাধু নদী থেকে জল তোলেন আর নৌকোয় ভরেন, আর জয় সীতারাম, জয় জয় সীতারাম বলে হাঁকতে থাকেন। কিছুক্ষণ পর দেখা গেল নৌকোটা নিয়ন্ত্রণে এসেছে, ঠিক পথেই এসে পড়েছে। মাঝিও তখন হাল ধরে ফেলেছে। মাঝি বলল, আর ভয় নেই, তীর খুব কাছে। এ কথা শুনে সাধু বাবা নৌকো থেকে কমণ্ডলু দিয়ে জল তুলে তুলে বাইরে ফেলতে লাগলেন, আর সেই একই রকম জয় সীতারাম, জয় জয় সীতারাম বলে হাঁকতে লাগলেন। যাত্রীরা বলল, আপনি কি পাগল হয়েছেন? এরকম কাজ করছিলেন কেন? বাবাজি বললেন, কেন, আমার দোষ কি হয়েছে? যাত্রীরা বলল, আপনার দয়া মায়া নেই? সাধু হয়েছেন, বেশভূষা আপনার সাধুর মতন, আর এরকম মূর্খের মতন কাজ করছেন। এতগুলো লোক ডুবে যাচ্ছিল আর আপনি নৌকোয় জল ভরছিলেন। বাবাজি বললেন, যদি আমি এই ডুবন্ত নৌকায় না থেকে দূর থেকে তোমাদেরকে ডুবতে দেখতাম তাহলে দয়ার প্রশ্ন আসতো, কিন্তু আমি তো তোমাদের সঙ্গেই নৌকোয় বসে। আমি তো সাধু, তাই মূর্খের কাজ করি কি করে বলো? যাত্রীরা বলল, নৌকো যখন ডুবু ডুবু তখন আপনি জল ভরতে লাগলেন, আর যখন নৌকো ঘূর্ণি থেকে বেঁচে গেল তখন আপনি জল বার করে দিতে লাগলেন। উল্টো কাজটা হলো না? বাবাজি বললেন, আমি তো উল্টো কিছুই করিনি, সোজা কাজই করেছি। উল্টো কি করে হলো? লোকেরা জিজ্ঞেস করলো, কাজটি ঠিক কি করে হলো? বাবাজি বললেন, সঠিক এই জন্যই যে সব কিছুর তাৎপর্য আমি তো বুঝি না। আমার মনে হলো ভগবান বোধহয় নৌকাটা ডুবিয়ে দেবেন। তাই যদি তার ইচ্ছে হয় তাহলে আমি তার ইচ্ছায় সাহায্য করি না কেন? আবার যখন নৌকা বিপদ থেকে উঠে এলো তখন ভাবলাম উনি বোধহয় নৌকো ডোবাবেন না, তাই তাঁর ইচ্ছা অনুযায়ী কাজ করাই ভালো। এই বিবেচনা করে নৌকো থেকে জল বার করে দিতে লাগলাম। আমি সাধু মানুষ, মরা আর বাঁচায় নিজস্ব কোনো ইচ্ছা বা বাসনা আমার নেই। ভগবানের ইচ্ছাই আমার ইচ্ছা। ভগবানের লীলা কে বুঝবে? আগে যদি জানতাম যে ভগবান নৌকো ডোবাবেন না তাহলে আমি জল ভরতাম না, কিন্তু সে সময় এ কথা বুঝতে পারিনি। ভেবেছিলাম তিনি নৌকোখানা ডোবাবেন, এ তারই সংকেত। এই হচ্ছে শরণাগত ভক্তের লক্ষণ। সাধু বাবাটি তো এরকম করেছিলেন, কিন্তু আপনাদের এই কথা বলার উদ্দেশ্য হলো, নৌকা যদি নিতান্তই ডুবতে থাকে তবে ওতে জল ভরবেন না, ঠিক কথা, বাঁচার উপায় করুন, কিন্তু কোনো ক্রমেই কান্নাকাটি করবেন না যেন। এই চিন্তা মাথায় রাখবেন যে সব আগে থেকেই ঠিক হয়ে আছে, যা হবার তাই হবে, এবং তাতেই কোনো না কোনো মঙ্গল নিহিত রয়েছে।